कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगहबान खुदा तुमको बनाया, उम्मत का निगहबान खुदा तुमको बनाया। ऐ रब मेरे आँखों में समझ आए मदीना, ऐ रब मेरे आँखों में समझ आए मदीना, मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना। तलवार पकड़ हूँ के निकल मैदान आसीर, तलवार पकड़ हूँ के निकल मैदान आसीर, दुश्मन के मुकाबिल तो लगा नारे तकबीर, दुश्मन के मुकाबिल तो लगा नारे तकबीर। तू मर्द मुसलमान हो, तू मर्द मुसलमान, तू मर्द मुसलमान हो, तू मर्द मुसलमान। एक हाथ में तलवार, एक हाथ में कुरान, एक हाथ में तलवार, एक हाथ में कुरान। अल्हम्दुलिल्लाहिल्लज़ी जअल अश-शम्स वल क़मर बिहुस्बान, والنجم والشجر يسجدان، وفضل زمانا على زمان، كما فضل مكانا على مكان، وإنسانا على إنسان، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا جد له ولا ند له ولا مثل له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله، صلى الله تعالى عليه وعلى آله وصحابه وبارك وسلم، وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. قال النبي صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما، كتاب الله وسنة
سنة رسوله أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين الحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد দরুদ ইব্রাহিম সকলে পড়েন اللهم بارك على محمد وعلى آل محمد إنك حميد مجيد لا إله إلا الله জোরে মোহব্বতের সঙ্গে লা ইলাহা কি কোশ্চেন তা কি জানি জেকের দেবেন হার্ট জিন্দা মানুষের মতন করে দেবেন মুর্দা মানুষ কেন আমরা নাকি মুসলমান কথা বলেন আমরা কিসের জাতি ওমরের অবস্থা এমন ছিল না আপনার আমার আওয়াজ কেন এমন এই বক্সে সাউন্ড বাড়ান আমরা সাউন্ড আমার দিকে ফিরাই দেন ওমরের অবস্থা এমন ছিল না আজকে আপনার আমার আওয়াজ নিস্তব্ধ থাকার কারণে কিন্তু বেঈমানরা মাথা ছাড়া দৌড়ছে ঠিক কিনা মুসলমানের ঘরে ঢুকে ঈমান চুরি করার সাহস একটা মাত্র চোর দেখতেছেন চুরি করতেছে আপনি কিছু বলছেন না বিধায় তো চুরি করতেছে নাকি আপনি যদি আওয়াজ দেন চোর কি কখনো চুরি করতে পারবে এই কথা বলেন পারবে তাহলে সে আল্লাহ তাআলার বারগাহে আল্লাহ তাআলার শানে জবানকে উঁচু করে বলেন লা ইলাহা এসো না আল্লাহর নামে গান গাই এসো না মন প্রাণ জুড়াই এসো না মন প্রাণ জুড়াই আল্লাহু আকবার আল্লাহু আকবার বলুন আল্লাহু আকবার এসো না আল্লাহর নামে গান গাই এসো না মন প্রাণ জুড়াই আল্লাহর নাম দিলে মন প্রাণ জোড়ায় না ও মধুর নামটি নিলে হৃদয় হাসে ও মধুর নামে সুখ নেমে আসে ঠিক কিনা আল্লাহর নামে যারা সুখ পায় না তারা মুসলমান হতে পারে না নাস্তিকের জাত ঠিক কিনা ও মধুর নামটি নিলে হৃদয় হাসে ও মধুর নামে সুখ নেমে আসে ও নামের তুলনা হবে না আল্লাহর নামের তুলনা হবে তুলনা নাই 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 এসো না আল্লাহর নামে গান গাই বলেন এসো না আল্লাহর নামে গান গাই এসো না মন প্রাণ জুড়াই যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি ডাকার মতন ডাকলো আজও সারা দিবেন তিনি রে মন সারা দিবেন সারা বছর নামাজ পড়তে পড়তে কপালে দাগ করে ফেললাম আল্লাহ সারা দিল না ব্যাপার কি
ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের অগ্নিকণ্ঠে পড়লো। জিবরাইল এসে বলে, ইব্রাহিম সাহায্য চাও? বলে, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে সে আল্লাহ কি জীবিত নাই? বলে, আছে। বলে, তাহলে তোমার কাছে সাহায্য চাবো কেন? আল্লাহ তাআলা যদি আমি নমরুদের অগ্নিকণ্ঠে পড়বো, ইব্রাহিম আল্লাহ সহ্য করে, আমি ইব্রাহিম পড়তে রাজি। সাহায্য করেছিল কে? ইউনুস নবীর মাছের পেটের ভিতরে সাহায্য করেছিল কে? বুঝতে হবে 60 বছর 70 বছর ইবাদত করতেছি, নামাজ পড়তে পড়তে কপাল ঘষাই ফেলেছি, কেলাই ফেলেছি, আল্লাহ সারা দেয় না কেন? আপনার নামাজ আরশ পর্যন্ত যাচ্ছে না। ঠিক নি? কথা বলেন। যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতন ডাকলে আজও সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। ও মধুর নামটি নিলে, বলেন, ও মধুর নামটি নিলে এর হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আকবার বলো, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगहबान खुदा तुमको बनाया, उम्मत का निगहबान खुदा तुमको बनाया। ऐ रब मेरे आँखों में समझ आए मदीना, ऐ रब मेरे आँखों में समझ आए मदीना, मुद्दत से मेरा दिल में तमन्ना ये मदीना, मुद्दत से मेरा दिल में तमन्ना ये मदीना। तलवार पकड़ हूँ के निकल मैदान आसिर, तलवार पकड़ हूँ के निकल मैदान आसिर, दुश्मन के मुकाबिल तो लगा नारे तकबीर, दुश्मन के मुकाबिल तो लगा नारे तकबीर। तू मर्द मुसलमान हो, तू मर्द मुसलमान, तू मर्द मुसलमान हो, तू मर्द मुसलमान। एक हाथ में तलवार, एक हाथ में कुरान, एक हाथ में तलवार, एक हाथ में कुरान। अल्लाह लक़द कान लकुम फी रसूलिल्लाहि उस्वतुन हसना। আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের ভিতরে এই আয়াতখানা দিয়া বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের রাসূলের ভিতরে রয়েছে উত্তম আদর্শ। কি আদর্শ? কথা বলেন, কি আদর্শ? ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূল। বিশ্বনবীর ভাষা, বিশ্বনবী বলেন, হে আমার উম্মতেরা, আমি নবী একদিন থাকবো না, সেই দিন তোমরা দুইটা জিনিস আঁকড়ে ধরবে। কয়টা জিনিস? কথা বলেন, কি আওয়াজ দেন বুঝি না। দুইটা জিনিস। কয়টা?
মিয়া বাঘের মতো আওয়াজ দিবেন, শরীরে যদি মুসলমানের রক্ত থাকে ভয় পান মিয়া? আজকে আলেম সমাজ কালাগারে পুষতেছে, আপনি মসজিদের কোনায় বসে তাসবিহ টিপা মৌলবি হইছেন। আপনি না মুসলমান, আপনি না ওমরের উত্তরসূরি? মুসলমানের কেস কি ঘুমাচ্ছে? আওয়াজ ছাড়া কিছু হবে না, আওয়াজ ছাড়া কিছু হবে না। এদেশকে তাসলিমা নাসরিনকে তাড়ানোর জন্য কিন্তু আওয়াজ লেগেছিল, ঠিক কিনা? বেদাতি তাড়াতে আওয়াজ লাগবে, আওয়াজ ছাড়া হবে না। আপনি ঘুমানোর টাইম এখন আর নাই, কারণ মুসলমানের ঈমানকে ধ্বংস করার জন্য বেজাতিরা যেভাবে উঠে পড়ে লেগেছে, এইভাবে যদি চলতে দেওয়া যায় একদিন না একদিন মুসলমানের ঈমান কিন্তু ধ্বংস করে ফেলবে তারা, ঠিক কিনা? কি মনে করেন আপনি? জিমানোর টাইম আছে আর নাই। বিশ্বনবী বলছেন দুইটা জিনিস রেখে যাচ্ছে, যদি কেউ আঁকড়ে ধরতে পারে পথভ্রষ্ট হবে না, কখনো শয়তান তাকে ধোঁকা দিতে পারবে না। শুনবেন না দুইটা জিনিস কি? কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলি, একটা কিতাব, একটা কি? বাইবেল। বাইবেল কোন কিতাব? বাইবেল, রামায়ণ। তাহলে কোন কিতাব? আল কোরআন। জোরে বলেন। দ্বিতীয় নম্বর বিশ্বনবী কি বলেন খেয়াল করে শুনেন, কিতাব আল্লাহ সুন্নাত রাসূলি। দুই নম্বর হলো সুন্নাত। দুই নম্বর কি? তাহলে যারা হাদিস হাদিস বলে চিল্লাচিল্লি করেন, হাদিস কই গেল? কই গেল আপনার হাদিস? কিতাব আল্লাহ সুন্নাতি, কিতাব আল্লাহ সুন্নাত রাসূলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মানেননি? সুন্নাত দাড়ি কই? মানেননি কোরআন? নামাজ কই? আল্লাহ হেদায়েত দান করুন, আমিন। আল্লাহ ওয়াজ প্রতিনিয়ত শুনে আমল করি না। কি ওয়াজ করবো আর কি শোনাবো আর কি শুনবেন? কোন প্রতিপক্ষের মোবাইলের ভিতরে ওয়াজ ঢুকানো। যদি আমল করতাম একটা ওয়াজে জীবন পরিবর্তন হয়ে যেত। কয়রা থেকে আর বক্তা আনা লাগতো না, এত টাকা পয়সা খরচ করে এতই করা লাগতো না। আল্লাহ তাআলা এই মাহফিল থেকে হেদায়েত দান করবেন, আমিন। চলুন বিশ্বনবীর জীবনী কেমন উত্তম আদর্শ একটু জেনে নিই। জেনে নেওয়া দরকার আছে না? আছে কি না? কথা বলেন। দুনিয়া যত আদর্শ আছে সব নাপাক, একমাত্র আমাদের রাসূলের আদর্শ পাক। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহর সাদকা রাহমাতাল লিল আলামিন, শুধু হে জুদাত রাহমাতাল লিল আলামিন, মসজিদে উশুদ আমার এই জমিন। এর নবীর উম্মতের দল, আমার মায়ের নবীর জীবনী কেমন উত্তম আদর্শ একটু শুনে নেন। হাতে পায়ে ধরে বলে উঠবেন না কেউ। শিশুকালে আমার মায়ের নবী রাহমাতুল লিল আলামিন, একদিন সমস্ত বাচ্চারা খেলাধুলায় মগ্ন আছে। আমার মায়ের নবী তো খেলার অনুভূতি ভিতরে নাই, খেলার যে আগ্রহ, আগ্রহটাই বিশ্ব নবীর ভিতরে নাই। এক কন্যারে দাঁড়ায়া নবী যখন খেলা দেখতেছেন, সন্ধ্যার মুহূর্ত ঘনিয়ে আসলো। মা আমিনা লোকদেরকে বলে, রে ভাই, আমার সন্তান মোহাম্মদ রে কেউ দেখছো নাকি? বলে, মোহাম্মদ নামের কাউরে তো আমরা চিনি না, তবে দেখছি ওই মাঠের কর্নারে একটা ছেলে আব্বা আব্বা কয়ে কাঁদতেছে, না জানি ওই নাকি মোহাম্মদ। মা আমিনা দৌড়ে গিয়ে বলে, বাবা আয় আয় বাবা, আমার কোলে আয়, আয় বাবা, দেরি করবি না, আয়। আমার মায়ের নবী রাহমাতুল লিল আলামিন দৌড়ে গিয়ে মায়ের কোলে উঠে বলে, মা, ও মা, আমার বাবা কি আসবে না? সন্ধ্যার মুহূর্ত সমস্ত ছেলেদের বাবা এসে কোলে করে নিয়ে যায়।
আম্মা জান আমিনা বলে, বাবা তোর বাবা তো জীবিত নাই, তোর বাবা তো, তুই যখন দুনিয়া আসিস না তখন তোর বাবা ইন্তেকাল হয়ে গেছে। আমার মায়ের নবী রাহমাতুল লিল আলামিন বলে, ও মা, আমার বাবার কবর কোথায়, আমি একটু দেখবার জন্য যাব। মা আমিনা যখন দাদা আব্দুল মুত্তালিবের কিনারা আসার পর বিশ্ব নবী মায়ের নবী রাহমাতুল লিল আলামিনের আরজি পেশ করলো, তোমার নাতি বাবার কবর দেখতে চাই। আব্দুল মুত্তালিব তিনজন সওয়ারি সহ দাসী উম্মে আইমান, আম্মা জান আমিনা এবং রাহমাতুল লিল আলামিন শিশু নবী সব বিদায় দিয়ে দিলেন, যাও কবর দেখে আর নিয়ে আসো। আমার মায়ের নবী রাহমাতুল লিল আলামিন যখন আটি আটি পা করে উটের পিছে নিয়া বাবার কবরের কিনারায় যাওয়ার মুহূর্ত, আম্মা জান আমিনা বলে, ও বাবা মুহাম্মদ, ওই কবরের কিনারা, ওই গাছের নিচে তোর বাবার কবর, ওইখানে যাও, যাও চলে যাও। লাফ মেরে উটের পিঠ থেকে নামার পর রাহমাতুল লিল আলামিন মায়ের নবী দৌড় মেরে বাবার কবরের কিনারায় যায় আর কান্না করে, ও বাবা। সন্ধ্যার পরে সমস্ত ছেলের বাবা এসে কোলে নাই, তুমি কি আসবা না? এত কান্না নবীজি কাঁদছেন। আল্লাহ তাআলা বলেন, ও জিবরাইল, যা 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 যা, আমার মায়ের নবীর ফিরাইয়া দা, কারণ মায়ের নবীর কান্নার কারণে গাছ কাঁদে, আকাশ কাঁদে, বাতাস কাঁদে, সমস্ত প্রাণী মাখলুক মায়ের নবীর কান্নার আওয়াজে কাঁদে। ও জিবরাইল, যা, আমি আল্লাহ সহ্য করতে পারি না। যখন মায়ের নবী ফিরলেন বাড়ির উদ্দেশ্য, আবওয়া নামক স্থানে আসার পর আম্মা জান আমিনার পেটের বেদনা শুরু হয়ে গেলেন। ডাক দিয়ে বলেন, ও দাসী উম্মে আইমান, দাঁড়া 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 দাঁড়া, আর সহ্য হয় না, উটটাকে দাঁড় করা, আমার বাবা মুহাম্মদের আমার কোলে একটু দিয়া দে, আর বোধহয় বাসায় যেতে পারবো না, তাড়াতাড়ি দিয়ে দে, আমার বাবা মুহাম্মদ এতিম হয়ে যাবে। আমার মায়ের নবী মায়ের বুকুর ভিতরে মাথাটা লাগাইয়া কান্না করে জড়াই বলেন, ও মা, জন্মের আগে বাবা হারাইছি, তুমিও যদি মারা যাও আমি কার কোলে কাছে ঘুমাইব? আম্মা জান আমিনা মুহাম্মদের কোলে নিয়ে কান্না করতেছেন। এমত অবস্থায় আম্মা জান আমিনাও ইন্তেকাল হয়ে গেল ওই জায়গার ভিতরে। যখন আম্মা জান আমিনা ইন্তেকাল হয়ে গেলেন, মায়ের নবী রাহমাতুল লিল আলামিন এবং দাসী উম্মে আইমান রওনা হয়ে গেলেন বাসার উদ্দেশ্যে, বাড়ির উদ্দেশ্যে। এদিকে আব্দুল মুত্তালিব বলে, কি ব্যাপার, এত দেরি তো হওয়ার কথা নাই, কেন এত দেরি হয়? বুঝবেন নি, বোঝাইতেছি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, কেমন আদর্শ সেটাই কিন্তু বোঝাচ্ছি, বুঝেন। মায়ের নবী রাহমাতুল লিল আলামিন যখন বাড়ির উদ্দেশ্যে রওনা হয়, দূর থেকে আব্দুল মুত্তালিব তাকিয়ে দেখে, কি ব্যাপার, লোক পাঠাইছি 3 জন, দূর থেকে দেখা যায় 2 জন, কারণ কি বুঝতে বাকি নাই। আমার নাতি মুহাম্মদ বুঝি তার মাকেও হারিয়ে ফেলছে। কি ব্যাপার, কারণ কি? যখন কিনারা আসার পর মায়ার নবী রাহমাতুল লিল আলামিন দাদার গলা জড়াই ধরে কান্দার বলে, ও দাদা, ও দাদা, জন্মের আগে বাবা হারাইছি, জন্মের পরে মাকে হারাইছি, আমি কার কাছে ঘুমাইব? এর নবীর উম্মতের দল। মায়ের নবী রাহমাতুল লিল আলামিন দাদার কাছে আরজি পেশ করলো, দাদা, আমি কার কাছে ঘুমাইব? রাহমাতুল লিল আলামিনের কথা শোনার পর
আমার মায়ের নবীর দাদা আব্দুল মুত্তালিব বলে, ও মুহাম্মদ, কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই, যতদিন পর্যন্ত আমি দাদা থাকবো তুমি মুহাম্মদ আমার কিনারায় ঘুমাইবা। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই সে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনী, নবী বিনে কে তরাবে ফুলসিরা তুমি জানে, নবী বিনে কে তরাবে ফুলসিরা তুমি জানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন উহুদের ময়দানে, নবী বিনে কে তরাবে ফুলসিরা তুমি জানে, নবী বিনে কে তরাবে ফুলসিরা তুমি জানে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করবেন, আমিন। এমনি ভাবে যখন জিন্দেগি চলতে আছে, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন এর দাদা 2 বছর পর ইন্তেকাল যায়, ডাক দিয়ে বলেন, ও আবু তালেব, আমার ইন্তেকালের মুহূর্তে ইন্তেকাল যায়, মুহাম্মদের তো কেউ দেখার মতো নাই, আমি হয়তো চলে যাব, তবে তুমি তার গার্জিয়ান হয়ে যাইও। আব্দুল মুত্তালিবের কথা শোনার পর আবু তালেব বলেন, ও বাবা, চিন্তা নাই, কোনো পেরেশানিও নাই, আমি যতদিন পর্যন্ত জীবিত থাকবো ততদিন পর্যন্ত আমি মুহাম্মাদের গার্জিয়ান থাকবো। ছিলেন ও তাই, দাদার ইন্তেকাল হয়ে গেলেন, গার্জিয়ান ছিলেন আবু তালেব। বিশ্বনবীর বয়স বাড়তে আছে 25 বছর। 25-এর কোটায় যখন আম্মাজান খাদিজাতুল কুবরা বিবাহের প্রস্তাব দিলেন, মায়ার নবী টেনশন আছেন। আবু তালেব ডেকে বলেন, ও মুহাম্মদ, চিন্তার কোনো কারণ নাই, তুমি খাদিজার প্রস্তাবে রাজি হয়ে যাও, তোমার বিবাহের সমস্ত দায় দায়িত্ব থাকবে আমি আবু তালেবের। বিবাহর মোহরানা আদায় করলেন আবু তালেব, বিবাহর খুতবাও দিলেন আবু তালেব। এভাবে বিশ্বনবীর জীবন এক এক করে যখন আস্তে আস্তে অতিবাহিত হতে লাগলো, কাফের মুশরিকরা মাথা চাড়া দিয়ে উঠতে থাকলো। আরবের পরে বিশ্বনবীর 2টা ছায়া ছিল সবচেয়ে বেশি বড় ছায়া, একটা ছায়া আবু তালেব, একটা ছায়া আরবের সবচেয়ে ধনী মহিলা আম্মাজান খাদিজাতুল কুবরা। কাফেরদের শরীরে রক্ত গরম হতে শুরু করলো, এটা তো হয় না, এতদিন পর্যন্ত মুহাম্মদ কালিমার দাওয়াত দেয়নি, এখন দেশে এক এক করে তার ধর্মের অনুসরণ করছে, মেনে নেওয়া যায় না। এতদিন পর্যন্ত মারুফ বিল্লাহ হুজুর কিছু বলেনি, এখন হক কথা বলা ধরেছে, এটা তো মেনে নেওয়া যায় না। থানায় ফোন লাগা আছে না, এমন আছে না? আপনাদের এলাকায় নাই, খুব ভালো এলাকা। এর নবীর উম্মতের দল, বিশ্ব নবীর জীবন এক এক করে বাড়তেই আছে। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন দাওয়াত দেওয়া শুরু করলো। যখন দাওয়াত দেওয়া শুরু করছে, কাফেররা তখনই আবু তালেবের কাছে নালিশ জানালো, ও আবু তালেব, তোমার ভাতিজা মুহাম্মদ কি মন্ত্র যেন পড়তেছে, তার ধর্মের অনুসরণ বাড়াইতেছে, আল্লাহ তাআলার ইবাদত করে, ওই আল্লাহর কোন আল্লাহর উপাসনা করে, ওই আল্লাহর প্রতি মানুষদেরকে আকৃষ্ট করতেছে, এটা তো মেনে নেওয়া যায় না। আবু তালেব মুহাম্মদ রে ডাক দিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু, ও ভাতিজা, কোন ধর্ম অনুসরণ করতেছো? কোন খোদার উপাসনা করতেছো?
আমার কানে নালিশ আইছে তুমি নাকি আল্লাহ তাআলার ইবাদত করো। এই কথাটুকুন বলতে দেরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চক্ষু মোবারক দিয়ে পানি পড়তে দেরি না। মায়ার নবী কান্না করেন। যখনই মায়ার নবী কান্না করেছেন, চাচা আবু তালিব বলে, মুহাম্মদ তোমাকে তো কিছু বলা হয় নাই, কেন কান্দো? বলে, ও চাচা, জন্মের আগে আমার বাবা নাই, 6 বছরের কালে আমার মা হারাইছে, 8 বছরে আমি দাদা হারাইছি, আজকে আমি এতিম, আমার মতন এতিম কেউ নাই, তুমি চাচা ছাড়া কেউ নাই। আর আজকে তুমি চাচাও যদি আমার বিরুদ্ধে চলে যাও, আমার কিছু করার নাই। তারপরও আমি যে আল্লাহর ইবাদত করতেছি, আল্লাহর ইবাদতের দাওয়াত আমাকে দিতেই হবে, দিতেই হবে। তাই তুমি চাচা যদি আমার পক্ষ নাও থাকো, আমার কিছু করার নাই। তখন যখন কান্না করা শুরু করলেন, আবু তালেব ডাক দিয়ে বলেন, মুহাম্মদ আমি তোমাকে কিছু বলছি না, বারণও করতেছি না, ও মুহাম্মদ কান্নার আওয়াজটা থামিয়ে দাও। তুমি যাও যাও যাও, তোমার আল্লাহর ইবাদত তুমি চালিয়ে যাও এবং তুমি তোমার মালিকের ইবাদত করো। যতদিন পর্যন্ত আমি চাচা আছি, একটা ফুলের টোকাও তোমার গায়ে লাগতে দিব না। সত্যি তাই দেয় নাই। বিশ্বনবীর বয়স বাড়তে বাড়তে যখন 50-এর কোঠায় চলে গেল, একই বছরের আগামাথায় চাচা আবু তালেব এবং আম্মা জান খাদিজাতুল কুবরা দুজন ইন্তেকাল করলেন। যখনই না ইন্তেকাল করেছেন, কাফেররা ইনা সুযোগ পেয়েছে। ঠিক না? কথা বলেন ঠিক না? যখনই ইন্তেকাল করেছেন কাফেররা তখনই সুযোগ পেয়েছে। মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের উপর এবার নির্যাতনের স্টিম রোলার চালালো। হুজুর রে ফাইসি ভাগে, নিজের স্ত্রী নিয়া পার্কে ঘুরবেন, নিজের স্ত্রী নিয়া হোটেলে যাবেন, পাইছি ভাগে শালা এইবার কেস দিয়া জাদ্দা মতন দিয়ে জেলখানা আছে না? দেয়নি। যে কয়টা আলেম কারাগারে ঢুকাইছে দেখান তো একটাও। সব কটা নারী কেলেঙ্কারে ঢুকাইছে, ঢুকাইছে না? ঢুকাইছে না? কথা বলেন। আল্লাহ দেখছেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাই। কথা বলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা সবকিছু জানেন না, দেখেন না? বারবার কোরআন আয়াত এনে বলেন, আফালা তাতাফাক্কারুন আফালা তুবসিরুন আফালা তাকিলুন। মানুষ কেন ভাবো না, কেন গবেষণা করো না, কোন জায়গায় আছো, কি করতেছো, কি করেন মিয়া? সুন্নাত মানে দাড়ি নাই, সুন্নি দাবি করি, মুখে দাড়ি না আছে কিনা? কথা বলেন। কিছু আয়াত মানবো আর কিছু মানবো না, সুবিধাবাদী জিন্দাবাদী মুসলমানও না, ঠিক কিনা? কিছু আয়াত মানবো আর কিছু মানবো না, সুবিধাবাদী জিন্দাবাদী মুসলমানও না, ঠিক কিনা? আব্বু বলেন ঘর ছেড়ে তুই যাসনে ছেলে আর, আম্মু বলেন ঘর ছেড়ে তুই যাসনে ছেলে আর, ছেলে বলে খোদার পথে হোক জীবন পার। আল কোরআনের আহ্বানে মা ঘর ছেড়ে কি বাহির হব না, দিন কায়েমের আহ্বানে মা ঘর ছেড়ে কি বাহির হব না, যুদ্ধে যাব শহীদ হব এই তো চেতনা, যুদ্ধে যাব শহীদ হব এই তো বাসনা, একটুখানি হাত তুলে দোয়া করে দাও না। আম্মু বলেন ঘর ছেড়ে তুই যাসনে ছেলে আর, আব্বু বলেন ঘর ছেড়ে তুই যাসনে ছেলে আর, ছেলে বলে খোদার পথে হোক জীবন পার। বাপ মা কিন্তু খুব কঠিন জিনিস, ঠিক কিনা? যতই কোরআনের পক্ষে যাবেন না কেন, আমি মারুফ বিল্লাহ খুলনা থেকে রওনা হয়েছি ভাই,
বাড়িতে প্রতি মিনিটে মিনিটে আম্মাজান যোগাযোগ করতেছে, আব্বাজান যোগাযোগ করতেছে, এইখানে আসার পর যোগাযোগ করতে পারতেছে না, টাওয়ার নাই, নেটওয়ার্ক নাই। আমি বয়ানে ওঠার আগে দেখি 21 বার মিস কল দেখাইছে। এটাই তো বাপ মা নাকি? এটাই তো বাপ মা। এর নবীর উম্মতের দল আজকে বাপ মারে ভুলে কোথায় আছেন ভাই? একটু কি মনে পড়ে না যেদিন তুমি ছোট্ট ছিলা, এত ছোট ছিলা, এত ছোট ছিলা, তোমার মাথাটা যদি তোমার আম্মা জানের পিঠের নিচে পড়তো, রাত্রি মাথা নষ্ট হয়ে যেত, ভেঙে যেত। কোনদিন পড়ছে নাকি? শুনছেন কোথাও? কোন আম্মা জানের পরে নাই, বরং এত সাবধানে আম্মা জান রাখছেন। আহা, কখন শীতের রজনীতে প্রসাব করছি কে খবর রাখছেন? কথা বলেন। আম্মা জান খবর রাখছে রে ভাই। এজন্য আল্লাহর কসম করে বলি ভাই, আম্মা জান রে কেউ কষ্ট দিবেন না, কেউ কষ্ট দিবেন না আম্মা জান রে। যদি কেউ বেয়াদবি করে থাকেন, পাও দুইটা জোরে জোরে মাফ নিয়েন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দান করুন। বলতেছিলাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী। বিশ্বনবীর জিন্দেগি আস্তে আস্তে বাড়তেছে। আবু জাহেল দেখলো, তাই তো, আর তো সহ্য করা যায় না। আজকে যারা কোরআনের মাহফিলে বাধা দেয়, যারা কোরআনের মাহফিলে 144 ধারা জারি করে, আল্লাহর কসম ওদের হ্যান্ড ফোনটা নিবেন, অ্যান্ড্রয়েড ফোন থাকুক বা বাটন ফোন থাকুক, যারা থাকুক নিবেন, দেখবেন বড় বড় ওলামায়ে কেরামের ওয়াজ ওরা গোপনে গোপনে শোনে, ঠিক কিনা? আবু জাহেল কিন্তু বহুত তাফালিং দিচ্ছে, কোরআনের দাওয়াত বন্ধ করার জন্য পারছেননি। দিনের বেলায় মুহাম্মাদের বিরোধিতা, রাত্রে গিয়া কালামুল্লাহ শুনে। কিরা কেটা শুনে? কোন কে শুনে? দিনে বিরোধিতা, রাত্রে অন্ধকারে। এ দুইজনে এক জায়গা হয়েছে, কি ব্যাপার? আপনি আপনি আমরা যদি এরকম করি আমাদের কথা তো কেউ শুনবে? শুনবে? মুসলমান আজ অবুঝ না, মুসলমান বুঝতে শিখেছে। আপনারা যদি এরকম করেন, আল্লাহর কসম সেদিন বেশি দূরে নয় যেদিন এদেশ আলেমদের হাতে চলে যাবে, ঠিক কিনা? আলেমরাই রাজ করবে, ঠিক কিনা? কথা বলেন। এজন্য আর নয়, আসুন কোরআনের ছায়াতলে সকলে একসঙ্গে থাকি, শান্তি দেখ হয়ে যাবে। সবকিছু মানতে হবে, কিছু মানবেন কিছু মানবেন না, এটা হবে না। আমার সবকিছু কার জন্য হতে হবে? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কোরআনের কালাম শোনার পর যেই বান্দা আল্লাহু আকবারে আওয়াজ দেয়, ওই বান্দার পিছনে ছোট ছোট সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়।